আপনি হয়তো জানেন না, মাতা সীতাকে রাবণ তো দূরের কথা, রাবণের 14 গোষ্ঠীও সীতাকে হরণ করতে পারত না। এর কারণ, যখন মাতা সীতা বিয়ের পর নতুন নববধূ হয়ে দশরথজির গৃহে এসেছিলেন, সেই দিনই মাতা সীতা কিছু মিষ্টান্ন রান্না করেছিলেন এবং সে মিষ্টান্ন রাজা দশরথ সহ মাতা সীতা পরিবারের সবাইকে পরিবেশন করেছিলেন, যাতে পরিবারের সবার সাথে সারা জীবন মিষ্টতা বজায় থাকে। ঠিক সেই সময় বইছিল এক ঝড়ের মতো হাওয়া, এবং সেই হাওয়ায় একটি ঘাসের তৃণ রাজা দশরথের ক্ষীরের পাত্রে এসে পড়ে এবং মাতা সীতা সেই ঘাসের তৃণটি দেখতে পান এবং মনে মনে তার খুব খারাপ লাগছিল। সে কিভাবে রাজা দশরথের ক্ষীরের পাত্রে হাত দিয়ে সেই ঘাসের তৃণটি তুলবেন। তখন মাতা সীতা সেই ঘাসের তৃণটির দিকে এক দৃষ্টিতে দেখতেছিলেন, ফলে ঘাসের সেই তৃণটি নিমেষের মধ্যেই সেখানেই পুড়ে ভস্ম হয়ে যায়। আর এই দৃশ্যটি রাজা দশরথ নিজের স্বচক্ষে দেখে পেলেন এবং খাওয়ার শেষে মাতা সীতাকে তিনি বলেন, কন্যা, আমি তোমার সেই চমৎকার দৃশ্যটি দেখে ফেলেছি। তুমি সাক্ষাৎ জগৎ জননীর আরেক রূপ। তবে এই দৃষ্টিতে যেন কখনো কাউকে আর না দেখো, সে তোমার শত্রুই হোক না কেন। রাজা দশরথের এই কথাটির জন্যই যখন মাতা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল, তখন মাতা সীতা দশরথজির কথাটির মান রাখার জন্য তার কুদৃষ্টি শয়তান রাবণের উপর দেননি, নইলে রাবণ সেখানেই পুড়ে ভস্ম হয়ে যেত। তাই রামায়ণে রাবণ যখন মাতা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে আসেন, তখনও মাতা সীতা একটি ঘাসের সাথে রাবণকে তুলনা করতে দেখা গিয়েছিল। মাতা সীতা সেই সময় রাবণকে বলেছিল, তুমি আমার কাছে সাধারণ এই ঘাসটার থেকেও তুচ্ছ। মাতা সীতা দশরথের ওই কথাটির জন্যই তিনি রাবণকে কিছুই করেননি, বরং রাজা দশরথ তার শ্বশুরের সম্মান রক্ষা করেছিলেন। তো বন্ধুরা, মাতা সীতা ও প্রভু শ্রীরামের প্রকৃত ভক্ত হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় শ্রী সীতারাম। ধন্যবাদ।